শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই যাচ্ছিলাম আমি ক্ষেতের ওদিকে। তো চোখে পড়লো রাস্তাটা একদম পাতা পড়ে ভর্তি হয়ে আছে। আসলে হাওয়াও হয় ইদানিং রোদের সাথে। তো একটা ঝাড়ু নিয়ে চলে আসলাম আর ভাবলাম যে আগে এদিকটা ঝাড়ু দিয়ে নেই, তারপরে খেতে যাব। এখনও কিন্তু ঘরের কাজকর্ম আমার কিছুই হয়নি, মানে সকালবেলাকার বাসি কাজগুলো সব পড়ে আছে। আর কি জানো, ঘুম থেকে উঠেই না একটু হাঁটাচলা করলে পরে মনটা ফ্রেশ লাগে আর কাজকর্মগুলো করে বেশ আনন্দ পাওয়া যায়। আর আমাদের বাঁশের যে মুড়াগুলো তোলা হয়েছিল সেইগুলো কিন্তু সব নিয়ে গিয়েছে। যারা মুড়াগুলো তুলেছিল তারাই নিয়ে গিয়েছে। ওইগুলো দিয়ে লাকড়ি বানিয়ে উনুনে জাল দিবে। আর ওই মুড়াগুলো যদি একবার বর্ষাকালে তুলে রাখা যায় তাহলে বর্ষাকালটা পুরোটাই শেষ হয়ে গেলেও মুড়াগুলো থেকে যায়। কারণ মানে একটা মুড়ায় অনেকক্ষণ পর্যন্ত জ্বলে আর অনেক সুন্দর জ্বলে। তবে ওই মুড়োগুলোর সাথে যদি একটু কাড়ানি বা তুষ ব্যবহার করা হয় তাহলে আরও বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আগুনটা খুব সুন্দর জ্বলে। ছোটোবেলায় দেখেছি, আমাদেরও বাঁশ বাগান আছে বাবার বাড়িতে, তো সেখানে বাঁশের মুড়া তুললে ওরকম করে জাল দিত। যাই হোক, চলো এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর হালকা কুয়াশা কিন্তু এখনও পড়ছে রোদ উঠলেও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে এই যে চলে আসলাম একটু ক্ষেতের এদিকে। ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করলাম সবে। আর ভুট্টা ক্ষেতের আর অল্প একটু মানে ঘাস তোলা বাকি আছে, ওইটুকু তুলি এখন। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আবার গরম লাগছে কারণ রোদ উঠেছে, তো সোয়েটারটা খুলি। কুয়াশা ভরা আলু ক্ষেত। চলো যাই ক্ষেতের ওইদিকে। তো আমি ওকে বলছিলাম যে এই যে এত কষ্ট করে ঘাসগুলো আমরা তুললাম, কিন্তু ওইদিকে তো আবার একটা দুটো করে ঘাস গজাচ্ছে, আবার তার মানে তুলতে হবে পুরোটাই। তো ওটাই জিজ্ঞাসা করছিলাম। ও বলছে হ্যাঁ তুলতে হবে আরও। যে কোনো চাষ করতে গেলেই ঝামেলা আছে, এমনিতেই আর ফসল ফলানো যায় না, অনেক কষ্ট করতে হয়, তাই না? তো একবার এই যে হাত দিয়ে ঘাস তোলা হয়ে গেল, এবার মনে হচ্ছে আর একবার করে তুলতে হবে। আর আজকে কিন্তু আমি নতুন ফোনের ভিডিও করছি, অনেক আনন্দ সহকারে আজ সকালবেলা উঠে ভিডিওটা শুরু করলাম। তবে হ্যাঁ, ক্যামেরার সেটিংয়ের এখনও অনেক কিছু অপশন জানি না। তবে একবার ওই তো ফোন হাতে পড়লে চালাতে গিয়ে এমনিতেই অনেক কিছু শেখা হয়ে যায়। তো ধীরে ধীরে শিখে যাব আর কি, যে কোনটা দিয়ে কিভাবে ভিডিও করলে বেশি ভালো হয়। আজ আমি বাড়ির পিছনের দিকে একদম খোলা জায়গায় এসে ভয়েস দিচ্ছি, তো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে বলে শোষো একটা শব্দ চলে আসতেছে। আসলে বাড়ির ভিতরেও ভয়েস দিতে পারছি না, কারণ ওখানে অনেক মানে শব্দ চেঁচামেচি। তো এই জন্য চলে আসলাম এদিকে। তো ক্ষেত থেকে এসে দেখতেই পাচ্ছ সোজা এই যে বাসনপত্র নিয়ে আসলাম আগে কলের পাড়ে, বাসনগুলোই আগে মেজে নিই। তবে হ্যাঁ, কালকে এই ফোনের ভিডিও দেখে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো ভালোবাসা ভরা। আর তার সাথে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছো যে তোমার এই ফোনের কিস্তি চলবে মাসে, তারপরে হচ্ছে ঘরের কাজ কিভাবে চলবে এতটা। আমি নিজেও জানি না কতদূর কি চালিয়ে নিয়ে যেতে পারবো, তবে চেষ্টা তো করতে হবে আর পরিশ্রম করতে হবে খুব পরিমাণে। এই 2-1-এর মধ্যে হয়তো ওই ফোনটা ঠিক করতে পারবো না, তবে চেষ্টা করব ওটাও ঠিক করে জুয়ের পাপাকে দেওয়ার, যাতে ওর চ্যানেলে ও ভিডিও দেয় নিয়মিত। তবে হ্যাঁ, দুজনে মিলে পরিশ্রম করলে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে পারবো। উল্টাইতে হবে না, তো সকালবেলা এই যে এগুলো ভিজিয়ে রাখি, আগে একটু পরে কাঁচা ধোয়া করবো। আগে ভিজিয়ে না রাখলে না পরে ময়লাটা ভালো করে উঠতেই চায় না। ওগুলো সাবান এনে দিলাম একটু পরে, ওইটা দিয়ে ধোয়া হয়। এখন তুমি তো আর কথাই বলবো না, কদিন কথা বলবো। কদিন তো কথাই বলবো না। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছে যে এই ফোনটার দাম কত। দেখো, আমি যেহেতু কিস্তিতে নিয়েছি সেক্ষেত্রে আমার একটু বেশি পরিমাণে দাম পড়ে গিয়েছে। সেটা শুধু ফোনের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিসই কিস্তিতে নিলে পরে দামটা একটু বেশি পরিমাণে পড়ে যায়। তো যাই হোক, এদিকে এই যে জামা কাপড়গুলো কাছাকাছি করে নিচ্ছি। আর এগুলো সব ধোয়াই ছিল, একটু হালকা ফুলকা জাস্ট সার্ফের জলে গুলিয়ে কেচে দিচ্ছি। আর এই এক সমস্যা, আমার হোকলা সাবান ছাড়া না একদমই জামা কাপড় ধোয়া শান্তি লাগে না। আর এই সাবানটাও মানে যতটুকু ছিল ততটুকু দিয়ে ধুচ্ছি। এই সময় আবার কে বাজারে যাবে সব কিছু ভিজিয়ে রেখে। আর সকালবেলা ধুয়ে দিলে না সারাটা দিনে ভালোভাবে শুকিয়ে যায়, তাই ওইদিকে ভিজিয়ে ওইদিকেই কেচে দিচ্ছি, দেরি করলাম না আর। ফোনটা নেওয়ার পর এই মাসে হয়তো বা সেরকম একটা ঘরের কাজ হবে না। তো জুয়ের পাপা দেখি যতটুকু পারে নিজের হাতে করবে।
মানে মিস্ত্রি ছাড়া যেগুলো করা যায় আর কি। আর বাকি জানো তো 1 বস্তার মতো সিমেন্ট এখনও পড়ে আছে, তো আমি ভাবছি যে ওই সিমেন্টটা দিয়ে কলের পাড়টা একদম ফিনিশিং লেভেল করে দেবো। আর না হলে না জামা কাপড় কাছাকাছি করতে একটু অসুবিধা হয়, এই যে বালি ওঠে খুব ওই রকম ঢালাই করে রেখেছে বলে। আর একদম ভালোভাবে ফিনিশিং দেওয়া থাকলে কি হয়, নোংরা হওয়ার পরও একটু জল ঢেলে দিলেই সব একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এদিকে এই যে নতুন ঘরের মাঝখানটা, তারপরে বারান্দা, ওই ঘর সব কিছু আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তাছাড়া এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়িমা এদিকে উঠোন, তারপরে কলের পাড়, এগুলো সব ঝাড়ু দেয়। আর আমি উঠে দেখি যে ঝাড়ু ঠাড়ু দেওয়া একদম কমপ্লিট, এত সকালবেলা উঠে এগুলো করে। এখানে কয়েকটাই তো লাকড়ি আছে, লাকড়িগুলো সাইড করে গুছিয়ে রাখলাম। এদিকে হাঁটাচলা করে জুই যদি পায়ে না লেগে যায়। আজকে উনুনটা মুছতেই হবে, কারণ অনেকটা ফেটে গিয়েছে, না মুছলে আর রান্না করাই যাবে না। তো আমি এই যে বাসি কাজকর্মগুলো প্রায় কমপ্লিট করে নিলাম, শুধু বিছানাটাই গোছানো বাকি আছে। এখন একটু এই যে চা বানিয়ে নিচ্ছি। কতগুলো জল দিয়েছি দেখো। সেটাই তো কথা, কি দিয়ে খাবো? সেটা হয়েই গেছে প্রায়। যখন চা বানানোর জন্য দুধ নিয়ে এসেছে তখন আবার ওর মনে ছিল না, এখন আবার ছুটে গেল কিবা নিয়ে আসতে, কারণ চা দিয়ে খাবো কি সেটাই নিয়ে আসিনি। তো এই যে চাটা খেয়ে ভাবছি আজকে একটু বাজারে যাব কিছু সবজি নিয়ে আসার জন্য। ঘরে সেরকম কিছু সবজি নিয়ে আসা নেই, আর শাক তো খাই মাঝে মধ্যে। তো দেখা যাক কটা বাজে, এখন মনে হয় 10টার মতো বাজে। আর আজ তো স্কুল বন্ধ আছে জুয়ের, কারণ আজ হচ্ছে শবে বরাত। মা, চলো, সবাইকে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। চাটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। কালকে অনেক চেষ্টা করেছিলাম আগেই ভিডিওটা দেওয়ার, এডিটটা আমি আগেই করেছিলাম, কিন্তু কি বলতো, ওই একটা ফোন থেকে আরেকটা ফোনে সব কিছু জিনিস নেওয়া না, আর নতুন ফোন যেহেতু হঠাৎ করে অভ্যস্ত নই এরকম চালানো, তো এই জন্য আর কি খুব সমস্যা হচ্ছিল বলে ভিডিওটা দিতে দেরি হয়েছিল। তো বাবা আসলে, বাবাকে বললাম যে চা খাবে কিনা, বাবা বলল যে খাবে, তাই 3 জনের জন্য এখানে চা ঢেলে নিচ্ছি। আমি তো প্রথমে আমার জন্য কাপে ঢেলেছিলাম, কিন্তু আমার ওই একটা অভ্যাস, কিছু দিয়ে ভিজিয়ে না খেলে না ভালো লাগে না। আর চিরা ছিল, তো একটু চিরা দিয়ে ভিজিয়ে খেয়েছি পরে। আর তার সাথে এখানে এই যে বিস্কিট। একটু পরে আমি জুয়ের জন্য ডালিয়াটাও বসিয়ে দেবো। বিস্কিট না কি আদা টাকা দেওয়া যায়, আমরা পাড়াই সব পাড়াই। রাখো, ধরো এটা নিচে রাখো। ওটা বিস্কুট দিলে আমার খেয়ে নিয়ে দাও। জুই কোথায় গেছে? তো এই যে এই জায়গাটা গর্ত করা হচ্ছে, কারণ এখানের কাজ বাকি আছে। আর হচ্ছে এই মাঝখানে বলে একটা হবে, এই পিলার থেকে এই যে এই পিলার পর্যন্ত ওয়াল উঠবে। এইখান থেকে এখানে একটা রুম, এখান থেকে এখানে, এই জন্য এই জায়গার কাজটা বাকি আছে আর কি। হ্যাঁ, আজকে তুলবা? যে কাজ করে সেখানে মাটি তুলতে হবে। এইগুলোতে না সেই গর্ত ছিল, বুঝছো, সাপের গর্ত ছিল, এখন একটা গর্ত নাই না, ওইটা মনে হয় একদম ভিতর পর্যন্ত গেছে। ওই তো মাঝে মধ্যে একটা দুইটা আছে আর কি। এই জায়গাটাতে আমি সাপ দেখছিলাম, মনে আছে তোমার? এখানেই দরজা থেকে বের হয়ে একদম এই জায়গাটাতেই ছিল। এগুলো বল ইঁদুরের গর্ত না? তো আমি এদিকে ভিডিওটা এডিট করছি, আর ওই তো গর্তগুলো খুঁড়ছে। আর এই 2 সাইডটা বাকি আছে, এই 2 সাইডটা কমসে কম কমপ্লিট হলে একটা মানে কি হয়, দেখতেও ঠিক লাগে, হ্যাঁ না? এই তাহলে একদম এই কাজটা সম্পূর্ণ হবে, তারপরে তার পরের কাজটা, তারপরে মিডলটা করে তারপরে বিম। ওটাই তো। বিম দিলে তারপরে গাঁথনি শুরু হবে দেওয়ালে। এই বিম যে কতদিনে হবে সেটা তো বলা বড় দায়। চেয়ারটা সরাই দাও। জুইকে স্নান করে দিলাম।
আমাদের বাড়ির পিছনে তো সুপারি গাছ আছে, তারপরে আমাদের যে নতুন ঘরটা হচ্ছে ওই ঘরের একদম পিছনেই কিন্তু 3টার মতো সুপারি গাছ আছে। তো বাকি প্রায় সব গাছে বিক্রি করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। তো আমাদের জন্য শাশুড়ি মা 3টা সুপারি গাছ রেখে দিয়েছে, মানে খাওয়ার জন্য আর কি। তো আমি যেহেতু খাই সুপারি আর বাবাও খায়, ভেবেছিলাম যে রোদটা ভালোভাবে পড়ুক, কিছুদিন পর সুপারিটা শক্ত হলে গাছ থেকে পেরে শুকাইতে দেব। কিন্তু এখন উপায় নেই, বিক্রি করতেই হবে। তাই এই যে বাবার সাথেও আলোচনা করছিল যে যারা সুপারি কিনে তাদেরকে আসতে বলার জন্য, পাইকার যাদেরকে বলে আর কি। তবে আমিও যে একদম সেরকম একটা বেশি সুপারি যে না হলে চলবে না এমনটা না, ওই খাওয়া দাওয়ার পর 1-2 টুকরো খেলে ভালো লাগে আর কি, এটাই। তো এই জন্য ভাবছি যে বিক্রিই করে দেব। আর সুপারির কিন্তু দাম আছে মোটামুটি, এই 3টা গাছেরই সুপারি মনে হয় 500-600 টাকার মতো হয়ে যাবে। যাই হোক, সকালবেলা কিন্তু কিছু জামা কাপড় ধুয়ে শুকাইতে দিয়েছিলাম, কিন্তু এইগুলো পরে আবার আমি স্নান করতে যাওয়ার আগে কেচে টেচে রেখে গিয়েছি। এই যে স্নান করে এসে এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আর জুয়ের টুপিটা আবার খাটের নিচে পড়েছিল, দেখিনি, খুঁজতেছিলাম, তো আজকে পেলাম, এই যে ধুয়ে দিলাম। আর এখন সেরকম একটা ঠান্ডা পড়ে না, তবে ওই তো সকালবেলা সন্ধ্যাবেলাটা দিতেই হয় যেহেতু ওর সমস্যা আছে। সব থেকে জুই ভোগে কোন সময়টা জানো? ওই যে ডিসেম্বর মাসে শুরু হয় তখনই যে প্রথম ঠান্ডাটা পড়ে, ওই ঠান্ডাটাতেই ও নিজেকে মানে শরীরটা ওর কন্ট্রোল করতে পারে না, তখনই ঠান্ডা লেগে যায়। আর প্রতি বছর ওই ডিসেম্বর মাসটাতে ওর খুব সমস্যা হয়। যাই হোক, এই তো 2 দিন আগেই কিন্তু সর্ষে ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল, দেখতে কি দারুণ লাগছিল। এখন আবার সব ঝরে পড়ে সর্ষে হচ্ছে এর মধ্যে। এগুলো ধুইছি অনেকক্ষণ আগেই, তো মোবাইলটা চার্জ হচ্ছিল বলে আমি ভাবলাম একবার চার্জ করে নিয়ে মেলে দিয়ে আসি। আপলোড এখনও দেওয়া হয়নি, আজকে আগেই এডিট কমপ্লিট হয়েছে। এই যে এগুলো মেলে দিয়ে তারপরে আপলোড দেবো। আর কি বলতো, এগুলো শুকাবে না আজকে, কিন্তু এই যে হাওয়া হচ্ছে হালকা, আজকে আবার হাওয়া আছে না ওদের সাথে, তো জলটা জাস্ট পড়ে গেলেই ব্যাস। তো এডিট তো কমপ্লিট হয়েছে, এখন বাড়িতে গিয়ে আপলোড দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো এই লাকড়িগুলো বাবা নিয়ে এসেছে সব, এগুলো আরো মনে হয় ছোটো করে কাটতে হতো, এইগুলোর জন্য না উনুনটা ভেঙে যায়। এই যে ওগুলো কোনো ব্যাপার না। আর দেখো কতটা খোলা হয়েছে আজকে, এই যে ওই তো সমান এনে না, না আর একটু ইয়ে করতে হবে। এতদূর পর্যন্ত উঠবে, মানে যতটা ছিল আর কি ততটাই উঠবে। এই সাইডটা খোঁড়া, এই সাইডটা খোঁড়া হয়েছে আজকে, আর ওই দিকটা তো আগেরই খোঁড়া আছে। আর এই জায়গাটা পরে, আগে এই দুটো কমপ্লিট হবে, তারপরে এই মাঝখানের ওয়ালটা উঠবে। কাজ ধরলে আর করতে কতক্ষণ বলো? এই তো আজকে এই সাইডটা খোঁড়া হয়েই গেল, আর শুধু মাঝখানটা বাকি আছে। তবে এই সাইডটা যতক্ষণ না মানে গেঁথে তোলা হবে ইটের ওয়াল, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় মাঝখানটা খুললে যাওয়া আসা করতে অসুবিধা হবে, কারণ ইটগুলো এক সাইডে রাখা আছে যেহেতু। এই যে এগুলো ফেটে গেছে, এই যে ফাটছে দেখুন, বাইরের দিকটা বুঝে যাবে ফাটা। হ্যাঁ, এই গেল ফেটে। ফাটাইও না, তো খালি খাও, কিন্তু বুঝতে পারো না যে উনুনটা বানাইতে কত ইয়ে লাগে। একটা তো উনুন যে বানাই দেবো না তোমাকে, দেখো বলছি আমার একটা সুন্দর চাইনিজ উনুন বানাই দেবো তোমাকে। জুয়ের পাপা সবসময় বলে যে উনুনের রান্না খেতে বেশ ভালো লাগে, আর এটা শুধু ও না, সবাই বলে। তবে উনুনের রান্না খেতে যেমন ভালো লাগে, তেমন উনুনটাকে মানে ঠিক রাখার জন্য কতটা যে যত্ন করে রাখতে হয়, প্রায় 2-1 দিন পরে মুছে নিতে হয়। তো সেটাই ওকে বলছিলাম। আবার অনেকেই আছে 2-1 দিনও মিস দেয় না, মাঝে প্রত্যেকটা দিন উনুন মুছে। তবে রান্নাঘর প্রত্যেক দিন মুছে গুছে রাখাটাও ভালো, দেখতে বেশ ভালো লাগে, পরিষ্কার থাকে। এর আগে একটা যে বস্তা ছিল খোলা অবস্থায় সিমেন্টের, তো অর্ধেকটুকু সিমেন্ট ছিল, ওটা তো ঘর মুছতে আর বারান্দা মুছতেই শেষ করে দিলাম। আর তারপর বাবা ওই যে টি টেবিলটা বানাতে গিয়ে 2বারই টি টেবিলটা ভেঙে গেল, কিন্তু আর সিমেন্টগুলো নষ্ট ছিল বলে ভালো মতো হয়নি, জয়েন হয়নি। ওই বাকিটুকু থাকলে ঘর বারান্দাটাও আজকে মুছতাম। যাই হোক, এদিকে সন্ধ্যা দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিচ্ছি। এখন আজ ও একটু বাজার থেকে ফিরতে দেরি করেছে, তাই এখন 8:30 বাজে। তো 8:30টার দিকে আমি এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর বাজার থেকে নিয়ে এসেছে, কি করবো তাই? হ্যাঁ, কি করবো? বেগুন পোড়া করবা। বেগুন পোড়া করবো আর টমেটো পোড়া।
দুপুরবেলা আমরা খেয়েছিলাম মাছের ঝোল আর তার সাথে বাঁধাকপির ঘন্ট। তো আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছিল যে দুপুরবেলার সবজি আছে, আমি বললাম যে হ্যাঁ ডাল আছে। ও বলছে দুপুরবেলা তো আমরা ডাল দিয়ে খাইনি। আমার মাথাটাই ঘুরে গিয়েছে দেখো। আর বলছে আর কি দিয়ে খেয়েছি বলো তো, সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। তো দুপুরবেলার একটুখানি ওই বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল ছিল, শাশুড়ি মা দিয়ে গেল। তো এখন আপাতত এই যে বেগুন পুড়বো আর হচ্ছে টমেটো পোড়া। তো এদিকে চালটা ধুয়ে দিলাম, ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে উনুনের মধ্যে। টমেটো ভাতে সিদ্ধ দিতে পারো। অনেক সময় কি করি, উনুনটা ধরানো না থাকলে পরে যেদিন গ্যাসে রান্না করি টমেটোটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিই। আর যেহেতু উনুনটা ধরানো আছে তাই ভাবলাম উনুনেই পুড়বো। একটু কেটে দিতে হবে তো নাকি? না ওখানে ফুটো ফুটো করে দাও কয়টা। টমেটো তো ফুটো করে দিতে হয়, হ্যাঁ নাহলে ফুটে যাবে। তাতে দেখো তাতে ফুটবে, এখন একটা ফুটো তো কিছু। আমার এই উনুনের মুখটা যেহেতু অনেক ছোট, তাই টমেটো ভিতরে দিলে পরে বের করতে অনেক অসুবিধা হবে। তো এই জন্য আমি এই যে এই হাতাটার মধ্যে করেই পুড়ে নিচ্ছি। এটাকে হাতা বলে না কি একটা বলে, যেন ঝাঁঝরি বলে অনেকে হয়তো বা, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, এইখানে এই যে টমেটো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলে ভালো হইতো, কাঁচা লঙ্কা দাও না। আর এখানে এই যে ভাতটা বানিয়ে নিলাম। ভাতের মাড়ি ছেঁকে নিয়েছি। এরকম আমার আসলে 2টা প্লাস্টিকের বালতি, একটা তো ঠাকুর ঘরে রাখা ছিল, কিন্তু একদিন ভুলবশত একসাথে মিক্স হয়ে গিয়েছে, তারপরে আর ওটা ঢুকাইনি, ওটাও এখন ব্যবহার করি। একটা জুইকে স্নান করিয়ে দেওয়ার জন্য গরম জল নেই ব্যবহার করি, আর একটাতে যে সবজি ধোয়া ভাতের মাড়ি ছেঁকানো। এক সাইডে ভালো করে পোড়া হয়েছে আর এক সাইডে আবার পোড়া হয়নি। এখন আবার একটু উল্টে পাল্টে দিয়ে এই যে আর এক সাইডটা পুড়ে নিলাম, আর তার সাথে এদিকে বেগুনগুলো পুড়তে দেব। বাহ, বেগুনগুলো পোড়া বেশ ভালো হয়েছে। দেখো খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি, আর টমেটোরও উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে, খোসাটা পুড়ে গিয়েছে তো কালো লাগে দেখতে। আর ওই পোড়া খোসাটা আমার মনে হয় খাওয়াটাও ঠিক না, তাই ফেলে দিলাম। কাঁচা লঙ্কা পুড়েছি, তবে এখনও কাঁচা লঙ্কা দেইনি। এখন এমনিতে লবণ আর তেল আর হচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে মেখে নিচ্ছি। জুইয়ের জন্য আগে তুলে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো। টমেটো আলাদা জায়গায় একটা বাটি আছে না, আর একটা বাটি আনো, বড় বাটি, বড় টিফিন বাটি আনো। ওই তো বেগুনটা আলাদা করে তুলে রাখলাম 2টা বাটিতে, একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে, আর তারপরে টমেটোটা মেখে নিচ্ছি। আর দেখো টমেটোগুলো না আজকের একটু টক ছিল, কারণ ভিতরটা খুব পেকে গিয়েছে। একটু কাঁচা টাইপের টমেটোগুলো আবার মাখা খেতে বেশ ভালো লাগে, মানে টকটা একটু কম থাকে। আর ওই আধ পাকা বা কাঁচা টমেটোগুলো শুটকি মাছ দিয়ে বেশ ভালো লাগে, আলু দিয়ে রান্না করলে পরে। এবার তো টমেটোর চারা লাগানোর কথা ছিল, বীজই পেলাম না। এই দুটো হলো ঝাল ছাড়া, এগুলো হলো ঝাল দিয়ে। ঝাল ছাড়া কে খায় এটা তো সবাই জানোই। আমি খাই। আজকে আমরা খাবো কি খাবা? ভাত, টমেটো আর বেগুন আর ডাল দিয়ে। দেখে যদি খাবা। এই পর্যন্তই ভিডিওটা, তাহলে এই পর্যন্তই ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাবা, আর কিছু বলবা? বলতে হবে না। শুভরাত্রি। লাইক কমেন্ট শেয়ার করে দেবো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দেবো, যদি ভালো লাগে না তাহলে লাইক করো না। গুড নাইট, এখন খাওয়া দাওয়া করি। টাটা টাটা করে দাও শোনা। টাটা, বাই বাই।